হ্যাঁ, তিনোরই লাগবে যেমন আমাদের একটা দিবি। সব দেওয়া আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম স্যার, কেমন আছেন স্যার? আমি ভালো আছি। আপনাদের কোনো খোঁজ খবর পাইতেছি না বলে তো টেনশনে আছি। তো কি ব্যাপার, জনগণ কোথায়? আমার জনগণটা কি, তারা কোন দিকে গেল? তো আমরা লাস্টে কোন জায়গা পর্যন্ত গিয়েছিলাম সবার মনে আছে? আমরা কোন ড্রয়িং পর্যন্ত গেছি স্যার? আমরা কি সবাই কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাই না? সবাই কি অ্যাসাইনমেন্টটা করছিলেন? জি স্যার, করছিলাম। ওই ড্রাইভে দেওয়া আছে আমারটা। ওকে, আমি একটু ড্রাইভে দেখি। ড্রাইভ ড্রাইভ ড্রাইভ, ওকে। আমরা সবাই একটু খেয়াল করবো, আমাদের কাজগুলো আমরা দেখবো। মাশাআল্লাহ, তার মানে আমরা এলিভেশনের দিকে ঝুঁকে গেছি তো। ওকে, সুন্দর কাজ হচ্ছে। আসসালামু আলাইকুম। স্যার, স্যার এটা না, আমার হচ্ছে আপডেট আর একটা আছে, ওটা সম্ভবত ক্লাস 16 দেওয়া সম্ভবত। 15 কি 16 এটা আপডেট যেটা। এটা না স্যার, ক্লাস নিচের দিকে 15 কি 16 এটা। তো ক্লাস আপনার 15 কি এটা 4 বছর আছে আপনার প্রাইভেট, কোথায় দিচ্ছেন না? নিচের দিকে। এটার মধ্যে 4 পর্যন্ত আছে, কোনো কারণে হয়তো বা আপডেট হয়নি। ওকে, আচ্ছা। স্যার এই ক্লাস 15 স্যার, এই যে ক্লাস 15 এটা। সাজ্জাদ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, সুন্দর। আল্লাহর কাছে শুকরিয়া। এখানে একটু গাফলা আহ, হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু লাইন গুলো মোটা ছিল দেখলে, হ্যাঁ না ঠিক আছে। সরি, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, এখন তো আপনাদের এলিভেশনের কোনো সমস্যা নাই। কেউ কি আছেন যার এলিভেশনের সমস্যা? পলাশ ভাই, কোনো সমস্যা হয়? এই জায়গার লাইনটা কোথায় গেছে পলাশ ভাই? স্যার এটা ওটা আপনার একটু মিসিং আছে স্যার। একটু মাথাতে রাখেন, হ্যাঁ, এগুলো তো আমাদের ডিসিশন না। তাইলে আমরা মোটামুটি ভাবে সবাই মোটামুটি এলিভেশনটা বুঝি, তাই না? কেউ কি আছেন যিনি এলিভেশন এখনো বুঝেন নাই? স্যার এখন মোটামুটি করতে পারবো স্যার, একটু কনফিডেন্স হয়েছে। ওকে, আমরা যত বেশি কাজ করব তত বেশি আমাদের কনফিডেন্স ডেভেলপ হবে। আমরা যদি কাজ কম করি তাহলে নিঃসন্দেহে আমাদের কনফিডেন্সও লুজ হতে থাকবে, লুজ মোশন, ঠিক আছে? তো সবাই আশা করি এতটুকু জিনিস যেহেতু বুঝছি, তাহলে আপনাদের অনুমতি থাকলে আমরা আস্তে আস্তে সামনে দিয়ে যাবো স্যার। ওকে, আমরা এবার চলে আসবো। সবাই একটু খেয়াল করেন, আমাদের এখান থেকে সেকশন শুরু করবো। তো সেকশন শুরু করার জন্য আমরা সর্বপ্রথম দুই ফ্লাইটের একটা জিনিস দেখবো। যেমন এখানে দুই ফ্লাইট, এই যে দুই ফ্লাইটের একটা সিন আছে। তা আমরা একটা প্ল্যান নিয়ে আসবো যেখানে দুই ফ্লাইটের একটা প্ল্যান পাবো আমরা, হ্যাঁ, একটু খেয়াল করবো।
কন্ট্রোল ও দিয়ে আমরা আমাদের অন্য একটা প্ল্যান থেকে নিয়ে আসবো আমরা। তা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই জিনিসগুলো একদম সহজ। আমরা যদি এখান থেকে একটা প্ল্যান নিয়ে আসি যেটাতে দুই স্লাইড আছে, আমরা এবার একটা প্ল্যান নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে আমরা কি করব, আমাদের যে প্রজেক্টের যে জায়গাটা আছে সেখানে নিয়ে আসি। এখন আমরা এখানে রাখলাম, দেন আমরা এটাকে এখন সেকশন করব। সেকশন করার সিস্টেমটা সহজ। শ্রেণীতে আমরা দুইটা জায়গায় সেকশন করি। একটা হচ্ছে নর্মালি শ্রেণীতে। সেকশন শব্দের অর্থ কি? কাটা অংশ দেখা। সেকশন অর্থ ভাগ। সেকশন সেকশন অবশ্য। এখানে এই সেকশন ওই সেকশনের ক্ষেত্রে পার্থক্য এতটুকু, আমরা এই জায়গাতে যদি বিল্ডিংটাকে কাল্পনিক ভাবে কাটি, আমরা যদি এখান থেকে বিল্ডিংটাকে কাল্পনিক ভাবে কাটি তাহলে আমরা দেখব, আমরা যদি এই লাইনটাকে এদিক থেকে যেহেতু আমরা উঠবো, আমরা যদি কল্পনা করি ওকে, আমরা যদি কল্পনা করি যে আমাদের এইদিকে কোনো লাইন নাই, এই জায়গা দিয়ে আমি কাটলাম, এবার আমি বিল্ডিং এর দিকে তাকায় তাকায় দেখবো যে আমার কি কি আছে। এটাই আসলে অ্যাকচুয়ালি সেকশন। এই যে জায়গাটা, এটা যেটা আমরা দেখতেছি, ডোর কাটা গেছে, যা কাটা গেছে গেছে, এই জায়গাগুলো যে দেখতেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকশন। আমরা সাধারণত প্ল্যান কাটতে হয় না, প্ল্যান প্ল্যানের জায়গায় থাকবে, জাস্ট আমরা এটা বোঝার জন্য এই কাজটা করতে আমরা কন্ট্রোল জেড আবার ব্যাকে আসতে পারি। তো সেকশনের মধ্যে সর্বপ্রথম আমরা যে জায়গাটা একটু ফোকাস দেবো সেটা হচ্ছে যে লাইনগুলো কাটা গেছে, এক্সেল এন্টার, ভি এন্টার। তো কাটার আগে যেহেতু এখানে শ্রেণীর একটা ব্যাপার আছে, আমরা শ্রেণীটা আঁকা শিখবো। এখান থেকে ধরবো এখান পর্যন্ত আমাদের শ্রেণীটা। তো আমরা এখানে প্রতিটা লাইনে একটা লাইন নিই। আজকে আমরা রহিমা আপুকে খুব মিস করতেছি, তাই না? জি স্যার, তুমি আপুর তো কোনো খোঁজই নাই। আগামীকালকে এবং রেগুলার ক্লাস ক্লাস এই গান বন্ধ করে। কি বার আমাদের? রোববার না? ও, ঠিক আছে, তাহলে আমার হিসেব ঠিক আছে। তো এবার আপনারা যদি খেয়াল করেন যে আমরা একটা লাইন নিলাম, ছেড়ে নিলাম, এখানে একটা লাইন নিয়ে নিলাম, ওকে। এখানে লাইনটাকে যদি আমরা একটু মুখ করে নিচের দিকে আসি, এর লিখে এন্টার দিলাম, এখান থেকে যদি আমরা উপর দিকে যাই, আমরা প্ল্যানের মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে, আমরা প্ল্যানের মধ্যে কি দেখছি বলেন তো সবাই? প্ল্যানের মধ্যে আমরা দেখছি ট্রেন। প্ল্যানের মধ্যে কি দেখা যায়? ট্রেন। কি দেখা যায় স্যার, একটু বলেন না, প্ল্যানে কি দেখেন? পলাশ ভাই, জি স্যার। প্ল্যানে স্যার আমরা প্রশ্নটা বুঝতে পারিনি। আমরা একটা প্ল্যানের সিনের কি দেখি? আমরা একটা প্ল্যানের সিনের ট্রেড দেখি। কি দেখি? ট্রেড। ট্রেড দেখেছি। ট্রেড, ল্যান্ডিং এবং একটা ফ্লাইট, পুরো একটা ফ্লাইট দেখি, তাই না? আমরা এখন সেই জিনিসটা শিখবো। সেকশনের মধ্যে আমরা ট্রেড দেখবো এবং রাইজার দেখবো। সবাইকে বোঝার স্বার্থে, যেহেতু আপনারা সবাই জানেন, তারপর একটু দেখাই। সাজ্জাদ ভাই কি আছেন? ভাই আমরা সাউন্ড করব, আমরা যদি থাকি সাউন্ড করব, না থাকলে সাউন্ড করব, হ্যাঁ? তাহলে আমি বুঝবো যে আজকে আপনারা কি। এই যে আমরা জাস্ট খেয়াল করি, মানুষ যেখানে পা দেয়, মানুষ যেখানে পা দিয়ে উপর দিকে উঠে সেটাকে বলা হয় ট্রেড। আর ট্রেড, দুইটা ট্রেড মাঝখানে যে এইখানে যে একটা হাইট আছে এটাকে বলা হয় রাইজার, gap। তো রাইজার। সেকশনের এবং রাইজার দুইটা দেখা যায়, প্ল্যানের মধ্যে দুইটা দেখা যায় না। যদি আপনাকে কোশ্চেন করা হয় কোন জায়গার মধ্যে ট্রেড এবং রাইজার দেখা যায়, তাহলে অ্যান্সারটা কি হবে? কোথায় ট্রেড এবং রাইজার একসাথে দেখা সেকশনে যায়? রাইজার সেকশনের মধ্যে ট্রেড এবং রাইজার একসাথে দেখা যায়। সেকশনের মধ্যে ট্রেড এবং রাইজার একসাথে দেখা যায়। আপনারা যদি একসাথে একটু দেখা যায়। একসাথে দেখা যায়। এবার আমরা চলে আসি, এবার আমরা কিভাবে দেখবো আসুন। আমরা যদি চলে আসি, এখানে কিছু লাইন আমরা নিয়েছি। আমরা এখানে যদি চলে আসি, দেখেন কিছু লাইন নিয়েছি, এগুলো হচ্ছে ট্রেড। এখন আমরা কি করব, এর লেখা এন্টার। এখান থেকে আমরা সাধারণত 6 ইঞ্চি, রাইজারের হাইট কত? স্ট্যান্ডার্ড 6 ইঞ্চি।
6 ইঞ্চি রাইজারটা উঠে আমরা যদি জি। এই টেড এবং রাইজার হয়ে গেছে। এইবার এটাকে সিও লিখে এন্টার দিয়ে কপি করে আমরা এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আমরা এইভাবে আমাদের টেড এবং রাইজার গুলো দিতে পারি। যখনই আমরা এখানে যাচ্ছি এইটা তখন আর টেড থাকতেছে না, এটা হয়ে গেছে আমাদের ল্যান্ডিং। কি হয়ে যাচ্ছে? ল্যান্ডিং। ল্যান্ডিংটা আমাদের কতটুকু জায়গা আসছে, আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা দেখলাম এতটুকু জায়গা পর্যন্ত আমাদের ল্যান্ডিংটা চলে আসছে। আমরা ইয়েস লিখে এন্টার দিলে এই যে আমাদের ল্যান্ডিংটা হয়ে গেছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, এমআই লিখে এন্টার দিয়ে আমরা যদি এইভাবে ক্লিক করি, দেখেন আমাদের আরেকটা উল্টা পাশে ট্রেড এবং রাইজার গুলো হয়ে গেছে। এখন আর আমার এই লাইনগুলোর দরকার নেই। শেষ। এত কমপ্লেক্সিটি কাজ হবে? আমরা চলে আসলাম। তাহলে ট্রেড এবং রাইজার আমাদের হয়ে গেছে। তাহলে আমরা যদি এই লাইনটাকে কল্পনা করি, তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের ফ্লোর, এটা আরেকটা ফ্লোর। তাহলে ফ্লোর টু ফ্লোর আমরা শ্রেণীর কাজ কি? একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়া। এখন আপনি যখন দেখবেন এটার হাইট দেখেন 10 ফিট। সবাই ক্লিয়ার? 10 ফিট মিলে গেছে। এইভাবে আপনি 10 ফিট পেয়ে যাবেন। এইভাবে আপনি কি পাবেন? 10 ফিট পেয়ে গেলেন। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা চলে জি, আসবো স্যার। হয়ে গেছে, সিঁড়িটাকে কমপ্লিট করবো আজকে। যেহেতু আদার সেকশনের আগে সিঁড়িটা একটু কঠিন, আর কোনো কঠিন নেই। এর লেখে এন্টার দিলাম। দেন আপনি যদি এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন নেন, রেফারেন্স লাইন, আবার এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন নেন, রেফারেন্স লাইন। এবার ও লেখে এন্টার দিয়ে সাধারণত ঢালাইটাকে 6 ইঞ্চি যেহেতু ধরা হয়, তাই আমরা এখান থেকে 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি, সব জায়গা থেকে 6 ইঞ্চি আমরা নামাই নেবো। এই যে রেফারেন্স দিলাম। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে অ্যাপ লিখে এন্টার দিলে দেখেন এই কোণা আর এই কোণাকে সিলেক্ট করে যাবে, এবং এই কোণা এবং এই কোণাটাকে সিলেক্ট করেন, অতিরিক্ত লাইন সব চলে যাবে। এই কোণা সিলেক্ট, এই কোণা। আবার এই কর্নার আর সিলেক্ট লাগবে না, এটাকে ইএক্স ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড করেন, এটাকে এক্সটেন্ড করেন। কারণ এখানে ঘটনা দুইটা ঘটবে, এখানে ঘটনা কয়টা ঘটবে? দুইটা। এই লাইনটা থাকবে না রেফারেন্স। এখানে একটা অংশ কাটা যাবে আর একটা অংশ কাটা যাবে না। আপনি যখন সিঁড়ির এখান দিয়ে কাটলেন, বাট এই অংশটা কি কাটা গেছে? এই অংশটা কাটা যায়নি। এই অংশটা আপনি পাশ থেকে দেখবেন, যার কারণে একটা হবে এলিভেশন, একটা হবে সেকশন। এই হলো সিঁড়িটা আমাদের। আমরা যদি চলে আসি এখন এক তলা, যদি আমরা হিসাব করি, এবার চলে আসবো আমাদের এই জায়গার মধ্যে এসে আমরা বিমটা কিরকম হবে। আমরা বিমটার ক্ষেত্রে কল্পনা করব, বিমটাকে আমরা এই বরাবরও দিতে পারি, আবার চাইলে বিমটাকে আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি। আমরা এই বরাবর দিব না, কারণ হচ্ছে এই বরাবর দিলে আমাদের একটা প্রবলেম হয়, কারণ হাইট কমে জায়গা। আমরা এই বরাবর দিয়ে দেন আমরা চলে আসতে পারি, এইটাকে আমরা একটা বিম কল্পনা করতে পারি, এই জায়গাটা একটা বিম। আমি আপনাদের বোঝার স্বার্থে এই জিনিসটাকে একটু হাইলাইট করছি। আমরা চাইলে এই জায়গাতে এইভাবে বিমটা দিতে পারি। সবাই কি আমার সাথে একমত? কারো কোনো সমস্যা বুঝতে? না স্যার। ওকে। যদি এভাবে বিম দিই, স্যার। তাহলে আমার এই বিমটা কাটা গেছে। এই বিমটা কাটা গেলে এই বিমটার ঘটনাটা কি? সাধারণত এই স্পেন যত ফিট তত ইঞ্চি আমরা হিসাব করি, কিন্তু আমাদের আবার একটা কমন হিসাবও আছে। আমরা যদি চলে আসি ও লেখে এন্টার, নর্মালি আমরা এখানে 15 ইঞ্চি ধরে রাখি। এরপর বাকি স্ট্রাকচার থেকে যত দিবে তত। এরপর আপনার যে লাইনটা আছে, এই লাইনটা সিও লেখে এন্টার কপি দিয়ে, অথবা আপনি আরেকটা কনস্ট্রাকশন লাইন নিয়ে এখানে আরেকটা লাইন নিন, এতটুকু হচ্ছে আপনার বিম। তার মানে আমি একটা বিম কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার একটা বিম, এই সেকশনের মধ্যে আমি বিমটা দেখলাম। আর বিম কোথায় আছে? আমার ঠিক এই বরাবর একটা বিম যাওয়ার কথা। এই জন্য আমরা বিম লেআউট করে ফেলবো। আমরা এক্সেল এন্টার, ভি এন্টার। আমরা যদি এখান থেকে চলে আসি, যেহেতু এখানে আমার ওয়াল আছে, ম্যাক্সিমাম ওয়াল গুলো এখান থেকে আসবে। আমি ও লেখে এন্টার, সাধারণত 10 ইঞ্চি যদি আমরা এদিকে দিই, আর ডেপ্থের ক্ষেত্রে বাড়াই কমাই দিচ্ছি। ওকে। আমরা এখান থেকে ও লেখে এন্টার দিলাম, দেন 15 ইঞ্চি দিলাম। 15 ইঞ্চি উইথ স্ল্যাব, স্ল্যাব সহকারে। আরেকটা বিম আমাদের ঠিক সেম এই সোজা হতে পারে। এক্সেল এন্টার, ভি এন্টার। আমরা যদি চলে আসি এই মাথা থেকে যদি আমরা ধরি, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম আমরা কভার করতে পারতেছি। ও লেখে এন্টার, দেন আমরা আবার কত দিব? 10 ইঞ্চি এদিকে দিব। দেন আমাদের 15 ইঞ্চি আছে। এরপর আমরা জানি লাস্ট বিমটা এই জায়গাতে দিতে হবে, এটার বিকল্প আর কোনো ওয়ে নাই আমাদের কাছে। এরপর ও লেখে এন্টার,
দেন আবার আমরা এটাকেও আমরা 10 ইঞ্চি দিয়ে দিলাম এদিকে 10। এই গেল আমার কয়েকটা বিম। এখন এই বিম গুলাকে মিলাবো, আমি আমি কাজ শুরু করবো। আমাকে এই জন্য এই এতটুকু জায়গাকে সিলেক্ট করতে পারি, না করলে সমস্যা নেই। আমি যদি এইভাবে ট্রিম করে দিই, এভাবে ট্রিম করে দিই, তাহলে আমার কাজ শেষ। এরপর আমি এটাকে কাটলাম, এটাকে কাটলাম, এটাকে কাটলাম, 3টা বিম আমার তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকেও কাটলাম, দেন এটাকেও কেটে দিলাম, দেন আবার এগুলাকেও কেটে দিলাম। এখন আমার যদি কোনো সময় মাঝামাঝি সমস্যা হতে পারে, সমস্যা যখন হবে স্ক্রিপ্ট আমি বেরোয় যাবো, দেন পরবর্তী আসি, ট্রিম করলে আমার কাজ হয়ে যাবে। এই হলো আমাদের বিম গুলা গেল, তার মানে একটা স্ল্যাব উইথ বিমটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমরা এটাকে বাউন্ডারি করতে পারি, ভিও লিখে এন্টার। আমরা ভিও লিখে ডাবল এন্টার দিব। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, আমাদের যেহেতু একমাত্র দেখা যায় না, তার কারণে আমাদের এটা বাউন্ডারি হয় না। আবার ভিও লিখে এন্টার, আবার একটা এন্টার দিলাম। দেন আমরা খালি জায়গায় এখানে এই জিনিসটা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের মূলত আমাদের বিম এবং স্ল্যাবটা চলে গেল। এখন আমরা কি করব? আমরা এখান থেকে এটাকে কলাম অথবা স্ল্যাব অথবা কিছু একটার মধ্যে দিয়ে দিব। আমরা এখান থেকে কলাম, আমরা কলামের মধ্যে ফালা দিলাম। এরপর আমাদের নিচে যে লাইনগুলো আছে আমরা চাইলে এগুলোকে মুছে ফেলতে পারি। তবে আমরা সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম, অথবা আমরা এইভাবে সিলেক্ট করলাম, যাতে আমাদের অন্য কোনো লাইন না যায়। আবার চাইলে এটাকে ক্রস সিলেক্ট করলাম। সবকিছু করার পরে শিফট ধরে আমি যদি এটাকে আনসিলেক্ট করি, তাহলে এবার এরেজ করেন, দেখবেন সব চলে গেছে, শুধুমাত্র আপনার এই লাইনটা আছে। এটা মোটা হলো কেন? এটা মোটা হচ্ছে এই লাইনটা আমরা কাটা গেছে, আমরা কাল্পনিক ভাবে এটা কাটছি। এখানে একটা স্ল্যাব কাটা গেছে, এখানে সিঁড়িগুলা কাটা গেছে, এখানে ল্যান্ডিং কাটা গেছে, যার কারণে এটা তৈরি হচ্ছে। এতটুকু কথা কি আপনারা বুঝছেন? জি স্যার। জি স্যার। কি এর চেয়ে বেশি যাব নাকি জি স্যার। এতটুকু? সেলিম ভাই, আরো এগেন স্যার। পলাশ ভাই, আগানোর পক্ষে কে কে? জি স্যার, আর একটু যাওয়া যায় স্যার আগে। তাদের কোনো সমস্যা আছে? না স্যার। আমরা যাচ্ছি। না এবার স্যার, আমরা, হ্যাঁ স্যার। এবার আমাদের এই ছাদটা যখন, এইটা আমরা এখন আর কল্পনা করব না, এইটাকে আমরা ফালাই দিব। এটাকে ফালানোর আগে এখানে একটা বাউন্ডারি করব, বিও লিখে ডাবল এন্টার দিলাম। দেন আমাদের এই সিঁড়িটা দেখবো। তারপরে আমরা যদি এই পুরোটাকে ধরি, পুরোটাকে সিলেক্ট করি, শিফট ধরি, এটাকে শিফট ধরে এটাকে আনসিলেক্ট করলাম, এটাকেও আনসিলেক্ট করলাম। এবার আমি ইরেজ করলাম, ইরেজ করলাম, আমার আর কোনো লাইন নেই। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা ফ্লোর। এবার আমি যদি এইটাকে সিলেক্ট করি, সিও লিখে এন্টার, কপি করি, এটাকে যদি আমি 10 ফিট উপরে নিয়ে যাই, 10 ফিট, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার যেখানে ওয়াল কাটা গেছে সেখানে কিন্তু এই বিমটা আছে। এবার আমি চলে আসবো, আমার ওয়াল যেখানে কাটা গেছে সেটা তৈরি করবো, এক্সেলেন্টার ভি এন্টার। আমি এখানে গেলাম, এখানে একটা জানালা কাটা গেল, একটা দরজা কাটা গেল, একটা সানসেট কাটা গেল। এবার আমি যদি এখানে চলে আসি, তাহলে আমাকে কি করণীয় কি? এক্সেল এন্টার, এইচ এন্টার, হরিজন্টাল লাইন। এবার এখান থেকে আমি জানি 7 ফিট হাইট, এখান থেকে 7 ফিট হাইট, যেটা আমরা এলিভেশনে করছি। 7 ফিট হাইটে যাই আমার জানলার হাইট। আবার এন্টার দিয়ে আমি 4 ইঞ্চির মধ্যে একটা লিন্টেল দিয়ে দিলাম। এরপর আবার এখানে এটা কি ছিল? টয়লেট। টয়লেটের জানলার হাইট কত? টয়লেটের জানলার হাইট হচ্ছে 1.5 ফিট। আমি যদি 1.5 ফিট দিয়ে দিলাম এখানে, 1.5 ফিট। তারপর এই জায়গার মধ্যে হচ্ছে জানালা। আমরা এবার যেটা করব, বিও ডাবল এন্টার, বিও ডাবল এন্টার দিয়ে দিলাম। এইবার আমি যদি এখানে চলে আসি, আমার এই একটা ওয়াল, এই একটা ওয়াল গেল, দুটো ওয়াল। আবার এখানে একটা বাউন্ডারি করতে হবে। এরপর আমার শেষ। আমার শেষ মানে হচ্ছে দ্যাট মিনস আমি যদি চলে আসি এই লিন্টেলটা, আবার চাইলে এখানে আমার সানসেট হিসেবে কাজ করতে। এখন সানসেটের মধ্যে আমরা অনেক ডিটেলে যাব, সেটা আমরা এই মাত্র শিখবো। আমাদের এই জায়গা গেল, এই জায়গা গেল, দেখেন আমার কাজ শেষ। এখন আমার এখানে যদি জানলা আছে, বুঝাবো কিভাবে? এম এল এন্টার, এস এন্টার, 5 এন্টার আছে, ওকে ফাইন। আমরা এখান থেকে যদি একটা জানলার সিম্বল উঠে নিই, শেষ, আমার কাজ শেষ। জানলার কালার হয়ে গেল। আমি যদি এটাকে জানলার কালার দিয়ে দিলাম, ওকে সুন্দর, আমি জানলার কালার দিয়ে দিলাম। আমার এটা যেহেতু লিন্টেল, এটা ঢালাই হবে, তাই ঢালাই কালার দিলাম। আমার এটা যেহেতু ওয়াল হবে, তাই আমি ওয়ালের কালার দিলাম। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? এখন এই সানসেটের ক্ষেত্রে আমরা এই সানসেটের ক্ষেত্রে আমরা কিছু জিনিস করি, যারা ভালো কাজ করেন তারা যেটা করে সেটা হচ্ছে এক্সেলেন্ট আর ভিএন্ডার। আমরা সানসেটে এখানে একটা ওয়েভ করে দিই, সেটা এখানে না দেখালে হবে। আমরা এখান থেকে প্রায় 1 ইঞ্চি পর এখানের মধ্যে ও লেখা এন্টার, আমরা 1/2 ইঞ্চির একটা ওয়াটার কাটার দিই। কি কাটার দিই? ওয়াটার কাটার কি দিই?
ওয়াটার কাটার। আমরা একটু দেখাই। ও লেখে এন্টার 0.5 অফসেট করলাম। এখন আপনি চাইলে আপনার এখানে একটা ডেট দিয়ে ও লেখে এন্টার, এখানে আপনি হাফ ইঞ্চি বা 12 কমে দিতে পারেন। এই আপনার এই যে জায়গাটা আছে, এখন আপনি যে খেলাটা হচ্ছে এই জায়গায় মূল খেলাটা, আপনি টিআর লিখে এন্টার দেন। টিআর লিখে আপনি ডাবল এন্টার দেন, এটাকে কাইটে দেন, এটাকে কাইটে দেন, এটাকে কাইটে দেন, ওকে, এটাকেও কাইটে দেন। এবার আপনার অতিরিক্ত অংশগুলো ফেলে দেন, এগুলো আপনার কাজ নেই। এখন আপনি এফ লিখে এন্টার দিলেই দেখবেন আপনার সিলেক্ট হওয়া শুরু হয়ে গেছে। এফ লিখে এন্টার দেন, এই এই দেন এই, দেখছেন আপনি এখানে একটা গ্রুপ করে দিলেন। এখন এই গ্রুপটা কেন করছেন কেউ বলতে পারবেন? এই গ্রুপে আমরা কেন পানিটা যখন পানিটা যখন গড়াবে, পানিটা বৃষ্টির যাতে পানি, গড়িয়ে না পড়ে। সেটা ভিতরে না যাইয়া ওখান থেকে কেটে নিচে পড়ে যাবে। তাহলে আমাদের ওয়ালটা ভালো থাকবে। এবার আসেন, আমার এখান থেকে পানিটা গড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, এখান থেকেই সরাসরি নিয়ে আসতে পারি আমরা এখানে এই 45 ডিগ্রি। আপনি 45 ডিগ্রি কেমন করবেন? টি এ ডাবল এন্টার, এই যে কাটি পেলেন, শেষ। আপনি এবার অ্যাপ্লাই এন্টার দেন। এইভাবে আমাদের সানসেট গুলোর ডিটেলটা আমরা করে দিতে পারি। তাহলে আমাদের যে লোকটা কাজ করবে সে অনায়াসে কাজ করতে পারবে। আর আমরা এইভাবে ডিটেল গুলো করবো, যাতে কোনোভাবে আপনার এটা যদি সমতল থাকে তাহলে প্রবলেম কি? তাহলে পানিটা যখন এখানে ড্রপ খাবে, ড্রপ খাই কিন্তু আমার ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি এইভাবে স্লোপ দিই তাহলে পানিটা অনায়াসে আমার স্লোপ করে দেয়, পানিটা গড়িয়ে পড়ে যাবে। এই পানিটা যখন এখানে এখানে ড্রপ করতে আসবে, সে কিন্তু আমার এই দিকে যাবে না, আমার এখানে শেষ স্থল। তার এখানের পরে আর যাওয়ার সুযোগ থাকবে না। আমি আশা করি ডিটেলটা আপনি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমরা যে ইনশাআল্লাহ। ভুলগুলো ছোট জি ছোট স্যার। একটা বিল্ডিং কিন্তু নষ্ট হয়ে যায়, আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। একটা বিল্ডিং যে বদলোকের বিল্ডিং, সেই বদলোকের জন্য কিন্তু এটা পদ্মা সেতু, এটা যেন আমরা ভুলে না যাই। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। আপনারা কি আমার কথা বুঝছেন স্যার? তাহলে জি আমাদের জি স্যার, স্যার। বুঝতে পারছি। আমরা যদি অন্যরকম হয় তাহলে অন্যরকম চেঞ্জ হবার কোনো কিছু নেই। এবার আমরা চলে আসবো, আমাদের এখানে একটা ওয়াল আছে। আমরা এক্সেল এন্টার ভি এন্টার দিলাম, ভি। আমরা এখানে একটা ওয়াল কাটা গেছে, এই ওয়ালটা যেহেতু মাঝখানে কোনো কথাবার্তা আমাদের সাথে নাই, তাহলে বিও লিখে ডাবল এন্টার দিয়ে আমরা ডাইরেক্ট এটাকে দিয়ে দিলাম। দেখেন এই ওয়াল গুলা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই ওয়ালটা কেন? এই ওয়ালটার নিচে, এটা বিমের নিচে ওয়াল হচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে বিমটা কপি করেছি, নাহলে আমরা এই ভুলগুলা কমনলি করি। এইটাকে আমরা স্ল্যাবটাকে কমন কপি করছি। কোন ওয়াল বড় হবে কোন ওয়াল ছোট হবে আপনি নিজে বুঝবেন। এবার আমরা চলে আসি, আমাদের ঠিক এখানে আসলে একটা দরজা আছে, এক্সেল এন্টার ভি এন্টার। আমরা ঠিক এই বরাবর এসে একটা দরজা আমরা কাটবো। সো আমাদেরকে এখানে যদি চলে আসি, ও লেখে এন্টার, 7 ফিট লিখে আবার এন্টার, আবার এন্টার, 4 ইঞ্চির একটা লিন্টেল যাবে। দেন আমরা চলে আসলাম। এবার আমরা কি করব? আমরা বিও লেখে এন্টার, বিও লেখে ডাবল এন্টার দিলাম। দেন আমাদের এই একটা, দেন এই একটা, আর বাকিটা হচ্ছে না, বাকিটা হচ্ছে দরজার, দরজা বসবে। সো আমরা এটাকে মুছে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এম এ লিখে এন্টার, আমরা যদি চলে আসি, এটা হচ্ছে আমাদের লিন্টেল, আবার এম এ লিখে এন্টার দিয়ে এটা হচ্ছে আমাদের ওয়াল। শেষ আমাদের এখানে ঘটনা। এখানে আসবে কি? এখানে আপনি একটা ফ্রেমকে নিয়ে আসতে পারেন অথবা ফ্রেম বানাইতে পারেন, এই ফ্রেমটাকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমরা কপি করে একটু নিচে নিয়ে আসলাম, এরপর এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করে এটাকে ভাঙলাম, এক্সপ্লোর। এবার আমার দরকার হচ্ছে শুধুমাত্র এই অংশটা, তাই আমি এই অংশটাকে নিয়ে এম লিখে এন্টার দিয়ে, এই অংশটা তো উপরে আছে আছে না, আমি উপরে গিয়ে এখানে বসে দিলাম। দেখছি আমার বড় ছোট হলে এখানে ধরা খেয়ে যাবে। আপনি এখানে বসে দিলেন, এইবার আপনি দরজাটা বসাবেন। এখন যদি এরকম হবে না, আরো বড় হবে, তাই আমরা একটু বড় করে দিলাম এখানে। এখানে কোনো কারণে ড্রয়িং এর মিস্টেক, ও না, এটা এটা ঠিক আছে, এটা 5 ইঞ্চি ওয়ালের মধ্যে হবে, তাই না? ওকে। তাহলে আপনি আর ই সি, আপনি একটা বক্স নিলেন, এই যে একটা বক্স নিয়ে এখানে বক্স নিয়ে, বক্স নেওয়ার পরে বক্সটা সিলেক্ট করেন। এই বক্সটাকে নিয়ে আপনি নিচের দিকে চলে আসেন, একদম বরাবর নিচে বাজায় দেন। এরপর আপনি এটাকে দড়ি এখন 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরে আপনি উঠে দিতে পারেন, 1 ইঞ্চি উপরে উঠে দেন। তাহলে একটা ডোর হয়ে গেছে। এবার ডোরের কালারটা দিয়ে দেন। সবাই আশা করি বুঝতে পারছেন। কেউ কি আছেন এতটুকু বুঝতে পারেন নাই? স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এতটুকু শেষ। এইবার আমরা সিঁড়ির এখানে আসি, আমরা দেখবো, আমরা দোতলার ঘটনাটা দেখবো। এক্সেল এন্টার, এইচ এন্টার, আমরা হরিজন্টাল লাইন এখান থেকে নিব, কারণ এটার গল্পটা শুরু হবে এখান থেকে। ও লেখে এন্টার, আমরা জানি 7 ফিট হাইট পর্যন্ত আমরা যদি দিতে চাই 7 ফিট হাইট পর্যন্ত দিলাম। এরপর আমরা যদি চলে আসি, এর উপরে আবার 4 ইঞ্চির একটা লিন্টেল হবে, 4 ইঞ্চির একটা লিন্টেল দেওয়া। এইবার আমরা কি করব? এক্সেল এন্টার ভি এন্টার, আমরা এখানে একটা ভার্টিক্যাল লাইন নিলাম, কারণ এটা আমাদের সেকেন্ড ফ্লোরের ড্রয়িং এর মধ্যে থাকবে, ফার্স্ট ফ্লোরের ড্রয়িং এ থাকবে না। এবার ও লেখে এন্টার, এখানে আমরা কি করব? এখানে আমরা 5 ইঞ্চির একটা
অপশন দিলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে জায়গাটা আছে এটাকে আমরা ঢোরও করতে পারি, চাইলে আমরা এটা জানলা করতে পারি। তো আমরা এখান থেকে কত দিতে পারি? 6 ফিট। আমরা 5 ফিট বা 6 ফিট একটা আমরা এলিভেশনে যা দিব এখানে তা দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু অনায়াসে বিও লিখে এন্টার দিলাম। দেন আমরা এখান থেকে এই ছোট্ট একটা ওয়াল, দেন এই একটা লিন্টেল, দেন এই একটা ওয়াল দিয়ে আমরা এই লাইনগুলোকে মুছে ফেলতে পারি। আমরা চাইলে আবার এটার ডিটেল গুলাকে এভাবে নিতে পারি। এখান থেকে আমাদের সানসেট যতটুকু আছে আমরা সেটা এখান থেকে নিতে পারি, আবার আগের মতো কিছু করতে পারি, কোনো সমস্যা নেই। এম এ লিখে এন্টার, খালি ম্যাচ প্রপার্টিজ। দেখছেন কাজ কত সোজা। খালি আমরা যদি একটু নিয়ম মাফিক কাজ করি দেখবেন কাজ অনেক সোজা। দেখছেন? এবার আসেন এম এল এন্টার, দেন আমরা এটাকে নিয়ে গেলাম, দেন এম এ লিখে এন্টার দিব। যার মতো করতে চাই তাকে সিলেক্ট করবো, যাকে করতে চাই তাকে সিলেক্ট। এবার দেখেন আমার এই লাইনটার দরকার নেই। এবার আমার একটা বিল্ডিং এর একটা সেকশন হয়ে গেছে। এতটুকু কথা সবাই বুঝছেন? জি স্যার। আমরা জি এতটুকুর পরে স্যার। আমরা খালি এখন কাজের সুবিধার্থে এটাকে সিলেক্ট করব, সিও লিখে এন্টার দিব, কপি করব, কপি করে এখানে নিয়ে গেলাম। এবার আমরা এটা কি করব? এমআই লিখে এন্টার। এমআই মানে কি? মুভ। মিরর স্যার। এম হলো মিরর। এর করে আমরা কি করব? আমরা এটাকে এখানে বসে দিলাম। দেখেন আমার কাজ শেষ। আমি জাস্ট এই লাইনটাকে মুছে দিলাম, আমার কাজ শেষ। দেখছি স্যার আমাদের কমপ্লিট। এবার আমাদের একটা ফ্লোর কমপ্লিট। এইবার আমরা যদি এই ফ্লোরটাকে এবার আমরা যত তালা করতে চাই, এ আর আর অ্যারে ক্লাসে ঠিক ইয়ার মতো, এলিভেশনের মতো, এটাকে যদি আমরা 10 তলা চুজ করতে চাই তো 10 দিলাম, এটা একটা হবে। এবং একটা তলা থেকে একটা তলা 10 ফিট হবে। এবার আপনি ওকে প্রেস করেন, দেখেন সুন্দর করে 10 আপনার সেকশন। ফিট। আপনারা কি আমার এতটুকু কথা বুঝছেন? জি স্যার, জি টপিকটাকে স্যার। কাজ করে দেন। তাহলে স্যার তাহলে আমরা বেশি দূর না, আমরা এতটুকু জিনিসকে একটু প্র্যাকটিস করব। আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা এতটুকু জিনিস এবং প্ল্যানটাও দিয়ে দিচ্ছি, আপনারা এতটুকু জিনিস একদম দেখে দেখে প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? কারো দ্বিমত থাকলে কথা বলতে পারেন। আর ইনশাআল্লাহ ঠিক আছে স্যার। ইনশাল্লাহ। কোনোটা পারলেন না তাহলে আমার লাভ নাই। আর তো স্যার সেকশন সেকশন কাটার মানে মেইনলি কয়টা সেকশন আমরা কাটি? ডিরেক্ট দুইটা সেকশন আছে। ক্রস সেকশন, ওই যে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স একটা, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এই তিনটে section। জি এটা হচ্ছে ম্যাক্সিমাম। কারণটা কি সেটা আমরা বলবো, আপনি আপাতত এটা দেখে দেখে করে ফেলেন। তারপর আমি আগামী ক্লাসে আবার বলবো আপনাকে ডিটেল। ঠিক আছে আমি স্যার। আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। আমি আশাবাদী আগামী ক্লাসে আপনারা আমাকে এটা অন্তত দিবেন, আমাকে নিরাশ করবেন না আর কি। আমি আশাবাদী। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আরেকটু একজন একটু কমেন্টস করে দিন যে আগামী ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা দিতেই হবে বাধ্যতামূলক, হ্যাঁ? এতে যদি কোনো মানুষের হুঁশ ফিরে পায় তাহলে আমি খুশি হব আর ঠিক কি। আছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু ঠিক আলাইকুম। আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।